না, এতে আমাদের বাড়ির পুরুষদের সম্মান নষ্ট হয়। ওই যে এসে গেছে আপনার বোন, দেখুন নতুন চাকরি করে ক টাকা ইনকাম করলো, আর বাড়িটা কবে বানাচ্ছে জিজ্ঞাসা করুন। দাদা, তুমি কখন আসলে? কিরে বর্ষা, কি শুনছি এসব? তুই নাকি জব ইন্টারভিউ দিতে গেছিলি, তুই নাকি চাকরি করবি, নিজের বাড়ি দরকার। কি মানে এটা কি তোর বাড়ি না? এত বড় বাড়ি, এত ভালো স্বামী পেয়েছিস তুই, এত বড় সংসার আমরা দেখে দিয়েছি, তারপরেও তোকে জব ইন্টারভিউ দিতে যেতে হবে? নিজের বাড়ি দরকার। তোকে বেশি পড়াশোনা শেখানোটাই মনে হচ্ছে ভুল হয়ে গেছে। কি বলো তো দাদা, তুমি তো একটা ছেলে, সেই জন্য বুঝবেন আমার কষ্টটা। যদি একটা মেয়ে হতে তাহলে নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারতে। আর তুমি কি বললে এটা আমার নিজের বাড়ি? মোটেও না। বিয়ের আগে মা বলতো যে যা করবি শ্বশুর বাড়িতে গিয়ে করবি, আর বিয়ের পরে যখন এই বাড়িতে এলাম, এই বাড়িতে কোনো ভুল হলে আমি যদি কিছু বলতে চাই তখনই আমাকে কথা শোনায়, আর আমাকে কিছু কিনতে গেলে খোটা দেবে, বাইরে বেরোতে গেলে কথা শোনাবে। আমার এই বাড়িতে না দম বন্ধ হয়ে আসছে দাদা, আমার আর ভালো লাগছে না। এই জন্য আমি নিজের একটা বাড়ি চাই, যেখানে আমি নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারবো, যেখানে আমাকে উঠতে বসতে কেউ এই কথাটা শোনাবে না যে তোকে বাড়ি থেকে বের করে দেবো। সত্যিই তাই, আমরা কখনো ভেবেই দেখি না একটা মেয়ের জীবন কতটা কষ্টের। সত্যি ওদের একটা নিজস্ব বাড়ির অনেক দরকার। আর আমি এটাই সিদ্ধান্ত নিলাম যে তুমি কাজ করো, তোমার যেটা ইচ্ছে হয় আজ থেকে তুমি সেটাই করবে। তুমি যদি মনে করো তোমার নিজের একটা বাড়ি হওয়া দরকার, তো তুমি নিজে জব করে উপার্জন করে একটা নিজের বাড়ি বানাও। এই কাজে যদি আমার কোনো সাহায্য লাগে তুমি বলবে, আমি সবসময় তোমার পাশে আছি। থ্যাংক ইউ।